হরতাল শেষ হতে না হতেই টানা 3 দিনের অবরোধের ডাক দিল বিএনপি। প্রিয় দর্শক, যারা প্রাইম সিলেটে যুক্ত হচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে, আপনাদের জানিয়ে দিচ্ছি সিলেট সহ পুরো দেশে টানা 3 দিনের অবরোধ ঘোষণা করলো বিএনপি। আগামী 31 অক্টোবর, 1 নভেম্বর ও 2 নভেম্বর, অর্থাৎ আগামী পরশু মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে দলের কেন্দ্রীয় নেতাকর্মীরা। দর্শক, আমি জানিয়ে দিচ্ছি আজকে সিলেটের আমাদের হাতে থাকা আপডেট, এমনকি আমাদের হাতে থাকা যত আপডেট আছে আজকে হরতালে যা ঘটেছে এখনই জানিয়ে দিব। কে কোন দেশ থেকে, কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন। এমনকি আপনার দেখা মতে, আপনার জানা মতে কী আপডেট ছিল বা আপনি কি দেখেছেন অবশ্যই এখনও জানিয়ে দিবেন। আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেটে হরতাল ছিল। 28 অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে যখন পুলিশ এবং ক্ষমতাসীন দলের বাধা ছিল, বাধার কারণেই দলের কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়ে দিলেন সারা দেশে 29 অক্টোবর পালন করা হবে হরতাল, যেখানে কিন্তু পুলিশ এমনকি বিএনপি নেতাকর্মীদের, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সাথে দেওয়া পাল্টা দেওয়া বিভিন্ন জায়গায় ঘটেছে। এটাই ছিল আপডেট প্রাইম সিলেট। যারা আমাদের সাথে আছেন আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি যে বিএনপির পক্ষ থেকে যা জানিয়ে দেওয়া হয়েছে আমরা তা আপনাদের অবশ্যই জানিয়ে দেবো। এমনকি দেশের অবস্থা, সিলেটের পরিস্থিতি এখনই আপনাদের জানিয়ে দেবো। আমরা আছি সিলেটের স্টেডিয়ামে, যে জায়গা থেকে আপনাদের আপডেট জানানোর জন্যই যুক্ত হয়েছি যে টানা 3 দিনের অবরোধ আগামীকাল 30 অক্টোবর। আসলে বিএনপির বা কোনো দলের এমন কোনো কর্মসূচি নাই যে সাধারণ মানুষের চলাফেরা বিঘ্ন ঘটবে। তবে 31 অক্টোবর, 1 নভেম্বর, 2 নভেম্বর এই 3 দিন বিএনপির দেওয়া সর্বাত্মক অবরোধে অবশ্যই সতর্ক থাকবেন। আর আজকে সিলেটের পরিস্থিতি ছিল গণপরিবহনের গাড়িগুলো খুব কম ছিল প্রত্যেক দিনের তুলনায়, এমনকি সাধারণ মানুষজন সিলেটে খুব কম দেখা গেছে। একমাত্র বিএনপির নেতাকর্মীরা এসেছিল হরতাল পালন করতে, আওয়ামী লীগের নেতাকর্মীরা এসেছিল শান্তি সমাবেশ পালন করতে। অপরদিকে পুলিশ সদস্য, পুলিশের স্পেশাল ফোর্স, সিআরটির সদস্য, র্যাব সদস্যরা বিভিন্ন জায়গায় ছিল, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। দর্শক, মাসুদ ভাই, সৈয়দ রাজিউল ভাই অনেক আমাদের সাথে আছেন, আমরা আপনারা জানাইয়া দেওয়ার চেষ্টা করি। আর বিএনপির পক্ষ থেকে যা জানানো হয়েছে যে সারা দেশে 960 জন গ্রেপ্তার হয়েছেন, 20টি মামলা হয়েছে, 3000-এর অধিক আহত হয়েছেন বিএনপি নেতাকর্মীরা। এমনকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 10টার ভিতরেই ঢাকা মহানগরের যে গোয়েন্দা পুলিশ ডিবির সদস্যরা গ্রেপ্তার করে কোনো মামলা না দেখিয়ে শুধু জিজ্ঞাসাবাদ করে। তবে অনেকে ধারণা করছেন গতকালকের যে হরতাল ঘোষণা, এমনকি দেশে বিএনপি এমনকি পুলিশের যে রক্তক্ষয়ী সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। আর উক্ত পুলিশ সদস্য নিহত হওয়া মামলায় 2 জন গ্রেপ্তার হয়েছেন। তার পাশাপাশি এটা বা অন্য কোনো জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে, এরকম মন্তব্য অনেকের। আহমদ রনি, ধন্যবাদ। অনেক জায়গাতে দেখরা শুধু সিলেট নয়, পুরো বাংলাদেশের সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে বিএনপি। 31 অক্টোবর, 1 নভেম্বর ও 2 নভেম্বর এই 3 দিন, অর্থাৎ মঙ্গলবার, আগামী মঙ্গলবার, আগামী বুধবার, আগামী বৃহস্পতিবার এই 3 দিন অবরোধ। কে কোন জায়গা থেকে আছেন অনেকেই সবাই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের যাদের বিদেশে যাওয়া আছে বা জরুরি কাজ আছে আগামীকালকে সেরে নেবেন, অথবা আগে গিয়ে থাকবেন। যে আমরা দেখেছিলাম হরতালের কারণে কিন্তু ট্রেভেলসগুলো জানিয়ে দিয়েছিল যেন আগের দিন গিয়েও মানুষ বসে থাকেন। আর আসলে হরতালের কারণে সাধারণ মানুষজন, শ্রমজীবী মানুষজন বেশি কষ্ট হয় বেশি, বা তারাই বিপদে পড়েন। কারণ এমনও শ্রমিক আছে একদিন কাজ না করলে, একদিন গাড়ি না চালালে তার পরিবারের রুটি হয় না, বা পরিবারের মানুষজন উপোস থাকতে হয়, এমনও মানুষ আছেন। মাসুদ ভাই, ধন্যবাদ জানাইলাম। কোন জায়গাতে দেখলাম মাসুদ ভাই একটু জানাইবা, প্রত্যেক আপনার সাথে থাকবে, এমনকি আপনারা মূল্যবান মতামত আমরা অবশ্যই জানাই দিলাইবা। হরতাল শেষ হতে না হতেই, সকাল সন্ধ্যা হরতাল শেষ না হতেই 3 দিনের টানা অবরোধ দিয়েছে। আমরা এখনই আপনাদের আপডেট জানিয়ে দিয়েছি। এমনকি আরেকটা বিষয়, 10টার ভিতরেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির যে মহাসচিব গ্রেপ্তার, আটক হন ডিবির কাছে। অপরদিকে কিন্তু প্রত্যেক স্থানীয় কেন্দ্রীয় কমিটির অনেক সদস্যের বাড়িতে তল্লাশি হয়েছে। এমনকি ইশরাক, আপনারা চেনেন বিএনপির এক পরিচিত মুখ, ওনার বাড়িতে, উনি সম্ভবত বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ওনার বাড়িতে ওনাকে না পেয়ে ওনার ভাই এমনকি ওনার ড্রাইভারকে ডিবি নিয়ে আসে। দর্শক, আমি আরেকটি বিষয় আপনাদের জানিয়ে দিচ্ছি, যারা আমাদের সাথে এখনও বিভিন্ন জায়গা থেকে আছেন, কি জানতে চান আপনারা একটু কমেন্ট করবেন, আমরা আপনাদের জানাতে প্রস্তুত আছি। যে মঙ্গলবার থেকে টানা 3 দিন দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার অর্থাৎ আজকে বিকালে দলটির মাগরিব পরে আজকে বিকালে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জুমে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন আগামী 31 অক্টোবর ও 1
এবং 2 নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে। দেশের চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার অত্যাচার থেকে মুক্তির জন্য এক দফা দাবি বাস্তবায়ন, অর্থাৎ সরকার পতনের দাবি বাস্তবায়নের লক্ষ্যেই কিন্তু বিএনপির এই কর্মসূচি। এমনকি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর লাগাম টানতে, এমনকি নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য রয়েছে তার নির্ধারিত মূল্যে যেন মানুষ পায়। যেমন 20 টাকার পেঁয়াজ কিন্তু বর্তমান অবস্থায় 100 টাকা, এরকম অবস্থা। এমনকি চালের মূল্য, নিত্য প্রয়োজনীয় ডাল চাল যা প্রয়োজন হয় তার মূল্যের দিকে আপনি যদি তাকান আপনারাই বুঝতে পারবেন। তবে অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আওয়ামী লীগ, এমনকি আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা, বিএনপি, এমনকি বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা, বিভিন্ন সুশীল সমাজ, সচেতন মানুষজন, এমনকি যারা কোনো রাজনীতি পছন্দ করে না, সাধারণ মানুষজন। আপনাদের কাছ থেকে কমেন্টের মাধ্যমে উত্তর চাইব, আপনারা কী চান। তবে ব্যক্তিমত অবশ্যই জানাতে পারেন। স্বাধীন দেশে আছেন, স্বাধীন দেশে বসবাস করছেন, অবশ্যই আপনার ব্যক্তিমত কমেন্টে জানিয়ে দিবেন। তার পাশাপাশি আপনি কোন জায়গা থেকে দেখছেন, আপনি আজকে যে জায়গায় ছিলেন সেখানের পরিস্থিতি কেমন ছিল, আপনি যে উপজেলায় আছেন, যে পৌরে আছেন, যে মহানগরে আছেন, সেখানে আজকে হরতালের পরিবেশ কেমন ছিল, হরতাল পালিত হয়েছে কিনা, পুলিশ সদস্যদের অবস্থান, সিআরটির সদস্যদের অবস্থান জানাবেন। আজকে হরতাল শেষ হওয়ার পরেও কিন্তু পুলিশ সদস্যরা সিলেটের অবস্থান করছিল। বিলাল ভাই দিরাইতনে ধন্যবাদ, মাসুদ ভাই ধন্যবাদ জানাইরাম। এক্সডি মানে কিতা ভাই বুঝিয়ান না, যারা আমরা সাথে এখনো আছেন, নাজিম ভাই দুবাইতে না, বিশ্বের বিভিন্ন দেশ থেকে রেমিটেন্স যুদ্ধ ভাইয়ারা আছেন, দেশের অবস্থা জানতে চাইন, দেশের লাইন দোয়া করবা, মধ্যপ্রাচ্যের পবিত্র ভূমিতে যারা আছেন না দোয়া করবা দেশের লাইন, দেশের যে বর্তমান পরিস্থিতি। আমরা এমন রাজনীতি চাই না যে রক্তকয়ী সংঘর্ষ, এমন রক্ত খেলা আমরা কেউ চাই না। স্বাধীন দেশে আছি, স্বাধীনভাবে থাকতাম, স্বাধীনভাবে বাঁচতাম। রাজনীতি মানেই রক্তের খেলা নয়, রাজনীতি মানেই মৃত্যুর খেলা নয়, রাজনীতি মানেই সন্তান তার পিতাকে হারানো নয়, পিতা তার সন্তানকে হারানো নয়। এমন রাজনীতি আমরা পরিত্যাগ করি। অনেক আমরা লোক আছেন, তুহিন ভাই মৌলভীবাজার তনে, সেলিম ভাই আপনি কোন দল করেন? ভাই আমি এটা কোনো দল করি না। আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে আমরা এমন রাজনীতি চাই না যে রাজনীতির কারণে যেন মানুষ বিপদে পড়ে। প্রত্যেক রাজনৈতিক দলের যে নীতি রয়েছে, এমনকি তাদের যে লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, মহৎ উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্যই যেন তারা চলে, এমনকি সেই উদ্দেশ্যই যেন তারা কায়েম করে। যারা আমাদের সাথে আছেন, আমি দর্শকদের একটি বিষয় জানিয়ে রাখছি যে দলীয় নেতাকর্মী সহ রুহুল কবির রিজভী যা জানান যে দলীয় নেতাকর্মী সহ দেশবাসীকে কর্মসূচি সফলের জন্য আহ্বান জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন সরকার পতন আসন্ন, তিনি মনে করছেন খুব শীঘ্রই সরকার পতন হবে, তাই সবাই ঘর থেকে বেরিয়ে আসুন। জনগণের আন্দোলন কখনো বৃথা যায় না, গণতন্ত্রকামী জনগণের বিজয় হবেই। মানে উনি বলছেন যে বিজয় হবেই হবে। তিনি দাবি করেন গতকালও আজ বিকাল পর্যন্ত, অর্থাৎ গতকাল 28 অক্টোবর, এমনকি আজকে যে 29 অক্টোবর বিকাল পর্যন্ত 960 জনের মতন গ্রেপ্তার হয়েছেন, আর মামলা হয়েছে 20টি। 3000-এর অধিক সদস্য আহত হয়েছেন, 4 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে একজন সাংবাদিক। আর আজকে কিন্তু সারা দেশে 4 জনের, গতকাল থেকে আজকে পর্যন্ত 4 জন নিহত হয়েছেন, অর্থাৎ গতকালকে 1 জন, আজকে 3 জন, এর মধ্যে একজন সাংবাদিকও ছিলেন। আর গতকালকে যে 2 জন মারা যান, অর্থাৎ একজন পুলিশ সদস্য ছিলেন আর অপরজন ছিলেন, যে পুলিশ সদস্য ছিলেন একজন, এমনকি অপরজন ছিলেন যুবদলের ওয়ার্ড পর্যায়ের একজন নেতা। দর্শক যারা আমাদের সাথে এখনও আছেন বিভিন্ন জায়গা থেকে, আপনাদের মূল্যবান মতামত আমি কমেন্টে জানতে চাইব। মাসুদ ভাই সিলেট যাইতাম পারমনি ভাই, সিলেট আপনি এখন আইতে পারবা, স্বাভাবিক অবস্থায় গাড়ি চলাচল করেন, আগামীকালকে আইতে পারবা। এরপর থেকে 3 দিন অবরোধ, এই ছিল মেসেজ। আসলে সাধারণ মানুষজন কিন্তু রাতের বেলায় বাইর হয়েছেন। 31 অক্টোবর মঙ্গলবার, 1 নভেম্বর, 2 নভেম্বর, এই 3 দিন, অর্থাৎ মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই 3 দিন অবরোধ, সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে বিএনপি। এটা কিন্তু সন্ধ্যার পর জানিয়ে দিয়েছে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়ে দিয়েছেন। আমরা যে জায়গায় আছি সেই জায়গার আশপাশ দেখানোর চেষ্টা করছি। দিনের বেলা কিন্তু এই পরিবেশ ছিল না। অবশ্যই এই জায়গায় শত শত পুলিশ সদস্যরা ছিল, এমনকি প্রশাসনিক নেতৃবৃন্দরা শক্ত অবস্থানে ছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, সাধারণ মানুষজনের জানমালের কোনো ক্ষতি যেন না হয়। তবে সন্ধ্যার পর যখন সকাল সন্ধ্যা হরতালের সময় শেষ হয়ে যায়, তখন তারা চলে যান। এমনকি সাধারণ মানুষজন বাহির হন, গণপরিবহনের গাড়িগুলো শহরে বাহির হয়। তবে যারা সাধারণ মানুষ এগুলো বয় করেন, এমনকি অনেক গণপরিবহনের গাড়ি মালিকরা তা বয় করে, যেমন গাড়িতে আগুন দেওয়া হয়, গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়, মানুষের ক্ষতি করা হয়, তখন তারা কিন্তু আজকে বাহির হননি। অন্য দিনের তুলনায় শহরের চাঞ্চল্য আজকে খুব কম দেখা যায়, গণপরিবহনের গাড়িগুলো খুব কম দেখা যায়। তার পাশাপাশি কিন্তু আজকে এখন যে চিত্র দিনের বেলা সেই চিত্র ছিল না। হরতাল হলে স্কুল, কলেজ, ভার্সিটি, ব্যবসায়ী, দোকানপাট, সাধারণ মানুষজন, শ্রমজীবী মানুষজনের কষ্ট হয়। যাদের অনেক আছে তাদের হয়তো কষ্ট হবে না, যারা দিন আনে দিন খায় তাদের সবচেয়ে বেশি কষ্ট হয় যখন হরতাল হয়। আইএ চাবির ভাই দুয়ারা বাজার থেকে দেখছেন, ধন্যবাদ জানাচ্ছি ভাই। তুহিন আহমেদ মানে ভাই মনে করা বিএনপি জিতলে পাবলিকের জয় হইব। অনেকে কমেন্ট করা যে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে,
আওয়ামী লীগ ছিল, এরকম অনেকে মন্তব্য করছেন। তবে আপনাদের মন্তব্যকে আমি মন্তব্যের কারণে বুঝতে পারছি যে আমার সাউন্ড ক্লিয়ার আছে, আপনারা শুনতে পারছেন, আপনারা বুঝতে পারছেন, এটাই। অনেক আমাদের সাথে আছেন, প্রত্যেকেই কমেন্ট করবেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে থেকেই জানিয়ে দিবেন। সিলেট থেকে আমরা আপনাদের সাথে আছি। আজকে পুরো দেশে যা আমরা বিভিন্ন গণমাধ্যম কর্মীর মাধ্যমে জানতে পেরেছি, বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি যে সারা দেশে 3 জন নিহত হয়েছেন, আর এমনকি অনেক আহত হয়েছেন বিভিন্ন জায়গায়। তবে সিলেটকে আল্লাহ তাআলা অনেকটা ভালো রেখেছেন। সিলেটে এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি বা কেউ জানায়নি, আমরা দেখিও নাই যে সরাসরি সম্মুখ প্রান্তে আহত হয়েছে, নিহত হয়েছেন, এরকম দেখিনি। তবে জিন্দাবাজারে পুলিশ এমনকি বিএনপির সদস্যদের যারা হরতাল পালন করতে এসেছিলেন তাদের একটু ইটপাটকেল চুরাচুরি, এমনকি ফাঁকা গুলির, পুলিশের পক্ষ থেকে ফাঁকা গুলির আওয়াজ আমরা শুনতে পাচ্ছিলাম। এমনকি চৌহাট্টায় পুলিশের শক্ত অবস্থান ছিল, কারণ এই জায়গায় দেখা গেছে যে চতুর্গামী রাস্তা, আর এই জায়গায় বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো মিছিল করে, বিএনপি আওয়ামী লীগের সংগঠনগুলো, যার কারণে কিন্তু কোনো ধরনের সমস্যার যেন না হয়। আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে গতকালকে গতকাল 28 অক্টোবর বিএনপির সমাবেশ ছিল ঢাকায়, উক্ত সমাবেশ শুরুর আগে কিন্তু কাকরাইলে সমস্যায় পুলিশ এমনকি বিএনপির নেতাকর্মীদের, এরপরই তাদের সমাবেশ চলাকালীন সময়ে নয়াপল্টনে পুলিশি বাধা পুলিশি বাধার কারণেই কিন্তু তারা ছত্রভঙ্গ হয়ে যায় সমাবেশ স্থল। আর ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর তারা সমাবেশ স্থল ত্যাগ করার আগেই কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের যে মহাসচিব রয়েছেন উনি ঘোষণা করে দিলেন আগামীকালকে পুরো দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল। এর কারণেই কিন্তু আজকে হরতাল পালন করার জন্য বিএনপি মাঠে উপস্থিত ছিল। তার পাশাপাশি আমি জানিয়ে দিয়েছি আপনাদের, বা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আজকের বিভিন্ন জায়গায় পুলিশ এমনকি বিএনপি নেতাকর্মীদের সাথে সংঘর্ষের কারণেই তারা এমনকি বিএনপির মহাসচিবকে আটক করার কারণে তারা আগামীকাল কিন্তু কোনো ধরনের কর্মসূচি দেয়নি। আগামী পরশু 31 অক্টোবর, 1 নভেম্বর, 2 নভেম্বর, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই 3 দিন সর্বাত্মক অবরোধ ডাক দিয়েছে, এমনকি সাধারণ মানুষকে তাতে অংশগ্রহণ করার জন্য ঘোষণা করেছে বিএনপির পক্ষ থেকে। দলের যে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উনি ডাক দিয়েছেন, এমনকি জুমের মাধ্যমে সংবাদ সম্মেলনে তা জানিয়ে দিয়েছেন। দর্শক যারা আমাদের সাথে আছেন, রাজমুল ভাই আবার 3 দিনের অবরোধ নাকি? জি ভাই, আগামীকালকে নাই, আগামীকালকের পর থেকে 3 দিন। যারা আমরা সাথে এখন আসেন অ্যাক্সিডেন্ট হয়েছে। জি ভাই, আমরা পয়েন্টে খবর পাইছি একটা মর্মান্তিক দুর্ঘটনার কারণে উপস্থিত মানে ঘটনাস্থলে ডেড স্পট একজন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন। আসলে দর্শক আমরা যা জানানোর জন্য যুক্ত হয়েছি তা জানিয়ে দিই আমরা বিদায় নিচ্ছি। টানা 3 দিনের অবরোধ, 31 অক্টোবর, 1 নভেম্বর, 2 নভেম্বর, এই 3 দিন। আগামীকালকে অবশ্যই সিলেট আসতে পারেন। আর 31, 1, 2 তারিখও আপনারা দেখে বুঝে শুনে সতর্কতায় আসবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদের অবশ্যই ভালো রাখুক। যে জায়গা থেকে দেখছেন আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। যারা আমাদের সাথে আছেন, এক ভাই ফাহিম ভাই করে একজন পুলিশ মারা গেছেন। ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন। আসলে যারা জনগণের জানমালের হেফাজত করে তারা যদি মারা যায় অনেক কষ্ট লাগে। জানি না কোন মার কুল খালি হয়েছে, কোন বাবার কুল খালি হয়েছে, কোন সন্তান তার পিতা হারাইছে, কোন ভাবি তার ভাই হারাইছে। আল্লাহ প্রত্যেকের হেফাজত করতা, প্রত্যেকের বিপদ আপত্তনে বাঁচাই রাখতাম। দর্শক যারা আমরা সাথে যুক্ত আছেন, প্রত্যেক মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাই দিবা। আমরা যে জায়গাতে আছি আপনারা অনেকের পরিচিত জায়গা, স্টেডিয়াম পয়েন্ট, শহীদ রহমান। জি ভাই, সতর্কতায় গাড়ি চালাইবা, সতর্কতা অবলম্বন করবা অবশ্যই। আমরা যে জায়গায় আছি স্টেডিয়াম পয়েন্টে যে চত্বর রয়েছে, সেই গুল চত্বরে রয়েছে, চতুর্গামী রাস্তা দেখতেই পাচ্ছেন। তাহমিদ হাসান তাসকিন আমরা পয়েন্টে অ্যাক্সিডেন্টে একজন পুলিশ সদস্য মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজাদ মিয়া 30-10-23 কী হবে সিলেটে ভাই? জি না, আগামীকালকে কোনো ধরনের হরতাল অবরোধ কোনো কর্মসূচি নাই বা এমন কোনো কিছু আমরা জানি না। যদি জানি ইনশাল্লাহ আমরা পোস্টের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে অথবা লাইভের মাধ্যমে আপনারা জানাই দিতাম পারবো, আশা করি। দর্শক যারা আমরা সাথে আসেন বিভিন্ন জায়গা থেকে অবশ্যই আমরা সাথে থাকবা, এমনকি মূল্যবান মতামত আমরা সাথে থাকিও জানাতে লাগবা। যারা আমরা সাথে আসেন প্রত্যেক সাথে থাকবা আশা করলাম। ফরহাদ ভাই ধন্যবাদ জানাইলাম। আলামিন ভাই সুনামগঞ্জ তো ধন্যবাদ জানাই। আর আমরা যে জায়গাতে আছি এই জায়গার পরিবেশ, আশপাশের অবস্থা আমরা দেখাইতাম পারি। আর মানুষজন সরগরম, এখন স্বাভাবিক অবস্থা শহরের।
আলহামদুলিল্লাহ এখন কিন্তু দিনের তুলনায় বেশি গাড়ি বাহির হয়েছে, গণপরিবহনের গাড়ি, মানুষজনও নিজেদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য বাহির হয়েছেন। তবে বিএনপি দাবি করছে যে কারণে অবরোধ দিয়েছে তাদের নেতাকর্মীকে গ্রেফতার, আটক, বিভিন্ন জায়গায় পুলিশের সাথে এমনকি ক্ষমতাসীন দলের সাথে সংঘর্ষ, তাদের উপর হামলা, এমনকি সরকার পতনের দাবি, এক দফা দাবি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য নামানোর জন্য। তবে বিএনপি আওয়ামী লীগের পক্ষ থেকে এই হরতাল অবরোধের সমালোচনা করা হয়েছে, এমনকি শান্তি সমাবেশ পালন করার জন্য ডাক দেওয়া হয়েছে, এমনকি সাধারণ মানুষকে তা বুঝার জানার জন্য বলাও হয়েছে। যারা আমাদের সাথে আছেন, হাবিবুর রহমান ভাই, পরিস্থিতি স্বাভাবিক কবে হবে? ভাই বর্তমান অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক, আগামীকালকেও আশা করা যায় ইনশাআল্লাহ পরিস্থিতি স্বাভাবিক থাকবো। এর পরের দিন হয়তো পরশু 31 অক্টোবর, 1 নভেম্বর, 2 নভেম্বর, এই 3 দিন কী হবে জানি না। তবে আল্লাহ তাআলা সবরে বালা রাখতা, প্রত্যেক রাজনৈতিক সংগঠনগুলো যেন এমনভাবে তাদের কর্মসূচিগুলো পালন করে যাতে সাধারণ মানুষের জানমালের ক্ষতি না হয়, এমনকি সাধারণ মানুষজন তাদের প্রাণ যেন না হারান। যারা আমরা সাথে আসেন প্রত্যেকের ধন্যবাদ জানাইয়া সবার দীর্ঘায়ু সুস্থতা নেক হায়াত কামনা করিয়া বিদায় নিয়ার। যারা দেখছেন, যারা দেখবা, যারা শুনছেন, যারা শুনবা, যারা বুঝছেন, যারা বুঝবা, প্রত্যেকের ধন্যবাদ। আমি সিলেটের স্টেডিয়াম তো আসলাম, যে আপডেট আছেন তা জানাই দিচ্ছি। অন্য কোনো আপডেট থাকলে আমরা প্রতিনিধি ভাইয়েরা জানাই দেওয়ার চেষ্টা করবা। আমরা প্রাইম সিলেটের আরেকজন ভাই রয়েছেন শাহেদ তালুকদার, প্রাইম সিলেটের পরিচালক, উনি সবসময় সিলেটে আছেন। ওনার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, প্রত্যেকের জন্য দোয়া রইল। আল্লাহ তাআলা প্রত্যেকে ভালো রাখুক। যারা টেকনাফ, তেতুলিয়া, রূপসা, পাতুরিয়া, জাফলং থেকে সুন্দরবন বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন, বিভিন্ন দেশ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন, রেমিটেন্স যোদ্ধা ভাইদের সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভুল হলে মাফ করবেন, এক কথা বারবার বলার কারণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন এর জন্য দুঃখ প্রকাশ করছি।